আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য এমন একটা সেটিং নিয়ে চলে আসলাম যে আপনারা অনলাইন থেকে ছোট্ট ছোট্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে ইনকাম করতেছেন। সেই ক্ষেত্রে আপনাদের অনেক বড় প্রবলেম হয়ে যাচ্ছে যে আপনারা একটা অ্যাপ ইনস্টল করতে পারতেছেন না, আপনাদের মোবাইলের র্যাম ফুল হয়ে গেছে। তো অনেকে কিন্তু অ্যাপ আনইনস্টল করে দেন। ধরেন এইখান থেকে এই অ্যাপটাকে আপনি আনইনস্টল করে দিচ্ছেন, আমি এটাকে আনইনস্টল করে দিলাম। তো আনইনস্টল করে দিলে আমরা মনে করি কি যে এই অ্যাপ্লিকেশনটা আমাদের এই মোবাইল থেকে আজীবনের জন্য চলে গেছে। না, এটা কিন্তু ভুল। আপনারা এখনো এই মোবাইল থেকে এটা সরাতে পারেননি। এই মোবাইলটা আপনার সাথে লেগে আছে, এই অ্যাপ্লিকেশনটা এই মোবাইলের সাথে। অনেকে ভাবেন যে ভাই এটা তো আমি আনইনস্টল করে দিছি, সেক্ষেত্রে আমার আর কোনো সমস্যা নেই। কে বলছে আপনার সমস্যা আছে? আপনার র্যাম কিন্তু একই ফুল হয়ে রয়েছে, কিন্তু আপনি সেটা বুঝতে পারতেছেন না। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলে দিব ছোট্ট একটা সেটিং আছে, সেই সেটিংটা আপনার করলে আপনারা এখান থেকে আপনাদের মোবাইলের যে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেছেন সেটা যদি আপনি আনইনস্টল করে দেন, তো সেই ক্ষেত্রে আপনার কি হবে, আপনাদের মোবাইলের র্যামটা একটু কমে আসবে, একটু বেড়ে যাবে। মানে আপনাদের র্যামটা আগে যেটা ছিল সেটা থেকে একটু বেড়ে যাবে। আপনার আরেকটা অ্যাপ্লিকেশন ওটার পরবর্তীতে আপনি ডাউনলোড করতে পারবেন, আর আপনার মোবাইলের স্পিডটাও বেড়ে যাবে। কারণ আপনি অনেকগুলো এই থেকে আপনি মোবাইল কিনা থেকে যতগুলো অ্যাপ ইনস্টল করেছেন, অনেকেই অ্যাপ ইনস্টল করেছেন, অনেক অ্যাপ আনইনস্টল করে দিয়েছেন। এখন ভাবতেছেন যেগুলো আপনি আনইনস্টল করে দিয়েছেন সেটা কিন্তু এখন আপনার মোবাইলে আছে কি না। হ্যাঁ, ওইটা এখন আপনার মোবাইলে আছে, আপনি সেটা এখনো ডিলিট করতে পারেন নাই। সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ডিলিট করবেন। সেটা ডিলিট করলে দেখবেন যে আপনাদের মোবাইলটা কিন্তু একদম হালকা হয়ে গেছে। আপনার যে কোনো ছোট্ট অ্যাপ্লিকেশনে অনেকেই বলে যে অ্যাপ ইনস্টল করতে হয়, সেই ইনস্টল করি না দেখে কিন্তু আমরা পেমেন্টটা পাই না। তাহলে আমরা কিন্তু অবশ্যই সেই পেমেন্টটা পাবো, আমরা অ্যাপও ইনস্টল করতে পারবো খুব সহজে। আমরা অনেকগুলো অ্যাপ ইনস্টল করতে পারবো আমাদের মোবাইলে। তো কথা না বাড়িয়ে চলে যায় ছোট্ট একটা সেটিং দেখার জন্য। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটাকে বাজিয়ে রাখবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে এই ভিডিওটাকে শেয়ার করবেন। তো সেটিংটা করতে হবে আমাদের, ছোট্ট একটা সেটিং করতে হবে। সেটিংটা হলো আমাদের প্লে স্টোর সেটিং। এই প্লে স্টোরে আমরা যখন চলে যাই, এই প্লে স্টোরে থেকে আমরা কি করে আমি আপনাদেরকে বলি, আমরা কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু প্লে স্টোরে চলে আসি, আপনাকে ইনস্টল করে আমরা আনইনস্টল 2-1 মিনিটের ভিতরে কিন্তু আবার আনইনস্টল করে দিই। আমরা মনে করি যে অ্যাপ্লিকেশনটা একবারের জন্য আমাদের এখান থেকে ডিলিট হয়ে গেছে, আসলে কিন্তু না, ডিলিট হয়নি। আপনারা কি করবেন, এইখানে এই যে সার্চ বাটনটা, এই যে আপনাদের যে লোগোটা আছে এখানে একটু খেয়াল করে দেখেন। এই যে সেই লোগোটা, এই লোগোটাতে আপনারা ক্লিক করবেন। এই লোগোটাতে ক্লিক করলে আপনাদের এখানে চলে আসবে, এই যে এখানে দেখেন, এই যে মাই অ্যাপস অ্যান্ড গেমস, এইখানে আপনারা ক্লিক করবেন। এইখানে ক্লিক করলে কি হয়, আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন। এখানে ক্লিক করলে এখানে আমাদের যে সম্পূর্ণ অ্যাপ্লিকেশন আমাদের মোবাইলে আছে সেগুলো কিন্তু এখানে উঠে যায়। আর আরেকটা কথা, আপনাদের মোবাইলের র্যামগুলো কমানোর জন্য, আপনাদের মোবাইলের স্পিডটা বাড়ানোর জন্য এখানে যে আপডেটগুলো চায় এখান থেকে কিন্তু আপনারা সেই আপডেটে ক্লিক করে দিয়ে এখানে আপডেটটা করে নেবেন। এখানে আপডেটে ক্লিক করে আপনারা এখানে আপডেটটা করে নেবেন, অটোমেটিকলি আপডেট হবে, আপনাদের মোবাইলের জন্য স্পিড বেড়ে যাবে। এখানে দেখেন আমরা কয় অপশনের ভিতরে আমরা এখানে আছি। এখানে 1 নম্বর অপশনটাতে আমরা কিন্তু আপডেট করে ফেলছি, 2 নম্বর অপশনটা এখনো ধরি নাই, আর 3 নম্বর অপশনটা হলো আমাদের মেন্ট। এখানে আমরা 3 নম্বর অপশনটা পরে ধরি, 2 নম্বর অপশনটাতে যখন আমরা ক্লিক করব এখানে দেখেন আমাদের যে অ্যাপগুলো আমরা ইনস্টল করছি এগুলো সব কিন্তু এখানে আছে, এখান থেকে আমরা ওপেন করতে পারবো। এখন 3 নম্বর অপশনটাতে যদি আমরা চলে যাই, এখানে 3 নম্বর অপশনটাতে দেখেন এই যে অ্যাপগুলো, সেই অ্যাপগুলো এই মাত্র আমি যে অ্যাপটাকে আনইনস্টল করেছি সেটা কিন্তু আমি আপনাদেরকে বলি। এখানে দেখেন আমার জীবনে আমি যতগুলো অ্যাপ এখান থেকে ইনস্টল করেছি সেই অ্যাপগুলো এখানে কিন্তু উপস্থিত আছে। এখানে দেখেন প্রত্যেকটা অ্যাপই কিন্তু আমার মোবাইলে আছিল। এই অ্যাপগুলো দেখেন হাজারো অ্যাপ, এইগুলো দেখেন সুপার ভিপিএন, কত রকমের গেমস আছে এখানে। আমরা খালি গেমস ইনস্টল করছি আর এখান থেকে আমরা এটা ডিলিট করে দিয়েছি মোবাইল থেকে, কিন্তু আমরা মনে করতেছি যে এটা আমাদের ডিলিট একবার হয়ে গেছে, কিন্তু আসলে না। এখানে দেখতেছেন সব অ্যাপ্লিকেশনগুলো কিন্তু আমাদের এখানে আছে। তাহলে এখন আমরা এখানে কি করতে হবে, এই অ্যাপ্লিকেশনগুলো আমাদের সরাতে হবে। হাজারো অ্যাপ্লিকেশন এখানে আছে, এই কারণে আমাদের মোবাইলগুলো, আমরা এত কিছু ডিলিট করি কিন্তু র্যাম কমে না কেন, মানে আমাদের জায়গা খালি হয় না কেন, আসলে এই কারণেই। এখানে কি করবেন, আপনি এখানে দেখেন এখানে একটা অপশন দেওয়া আছে, এই যে ক্রস 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 ক্রস, এইখানে আপনারা ক্রসে যখন ক্লিক করবেন, ক্রসে ক্লিক করলে আমাদেরকে বলতেছে এখানে দেখেন এখানে রিমুভ করার জন্য, একবারে মোবাইল থেকে সরিয়ে দেওয়ার জন্য। তা আমরা এখানে দেখেন এখানে যখন রিমুভ করব, এই রিমুভ করলে কিন্তু আমাদের এই অ্যাপ্লিকেশনটা মোবাইল থেকে একদমই সরে যাবে, এটা আর আমাদের এই মোবাইলে থাকবে না। আমরা এখান থেকে এক এক করে ক্রসে ক্লিক করব আর এখান থেকে রিমুভ করে আমরা রিমুভ করে দিব, এখানে আমাদের আর এই অ্যাপ্লিকেশনটা থাকবে না। আমরা পুরো এগুলো ক্লিয়ার করে দিব, তাহলে আমাদের মোবাইলের র্যামটা বাড়তে থাকবে, আমাদের মোবাইলের স্পিডটা এখান থেকে বাড়তে থাকবে। আপনারা কিন্তু অনেকে এটা করেন না, জানেন না। ছোট্ট একটা কাজ কিন্তু আমি আপনাদেরকে বলেছি। আপনারা অনেকে কিন্তু অনেক অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে ভয় পান, অনেকে অ্যাপ্লিকেশন কিন্তু আপনার মোবাইলে ডাউনলোড করে রাখেন। তো সেই ক্ষেত্রে আপনারা কিভাবে বুঝবেন যে আসলে আমার এই অ্যাপ্লিকেশনটা ভালো কি না, আসলে কোনো ক্ষতি হবে কি না, সেটা কিভাবে বুঝবেন? সেটা বোঝা যায় আমি একটা ছোট্ট আরেকটা গুরুত্বপূর্ণ সেটিং আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা বুঝে যেতে পারবেন আসলে এই অ্যাপ্লিকেশনটা কি আসলে আমার ফেক না আমার মোবাইলে ক্ষতি করবে, সেটা কিভাবে আমি বুঝবো। সেটা বোঝার জন্য আমাদের চলে যেতে হবে সেই লোগোতে, আবারও চলে যেতে হবে। লোগোতে আমরা ক্লিক করবো, লোগোতে ক্লিক করলে এখানে দেখতেছেন আমাদের এই যে প্লে পিওনার, এই যে এখানে 1 নম্বর অপশন, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর অপশনটাতে আপনারা আসবেন। এই 4 নম্বর অপশনটাতে আপনারা যখন ক্লিক করবেন, এখানে দেখবেন যে আপনাদের মোবাইলে যতগুলো অ্যাপ্লিকেশন আছে এখানে আপনাদের মোবাইলে সেই অ্যাপ্লিকেশনগুলো এখানে চলে আসবে। দেখেন এখানে কিন্তু সব অ্যাপ্লিকেশনগুলো আমাদের এখানে প্লাস, মানে 49টা প্লাস আমাদের এখানে অ্যাপ্লিকেশন আমার মোবাইলে কিন্তু অলরেডি আছে। তো এখন আমরা বুঝবো কিভাবে যে এখানে আমাদের কোন অ্যাপ্লিকেশনটা আমাদের মোবাইলে ক্ষতি করতে পারে, কোনো হ্যাকার কাছে আমরা পড়ে যেতে পারি, সেক্ষেত্রে সমস্যাটা কিভাবে আমরা বুঝবো। এই যে এখানে দেখতেছেন সার্চ, এখানে ক্লিক করবেন। এখানে যখন আপনারা ক্লিক করবেন, এই যে আপনি যে সম্পূর্ণ অ্যাপ্লিকেশনগুলো, এই অ্যাপ্লিকেশনগুলো তারা চেক করবে, প্লে স্টোর থেকে তারা চেক করবে যে আসলে আপনার মোবাইলে কি কোনো ক্ষতি করছো, মানে কোনো অ্যাপ্লিকেশন আছে কিনা। যদি এখানে দেখেন যে এটা আমি দেখাই, এটা সার্চ হচ্ছে, আমরা সার্চ হওয়ার সাথে সাথে কথা বলি,
খুলতেছি, দেখতেছি এখানে প্রসেসিং আছে, দেখছেন এখানে কিন্তু প্রসেসিং হচ্ছে। আপনাদের প্রত্যেকটা অ্যাপ্লিকেশন চেক করবে প্লে স্টোর থেকে, কারণ আপনি কিন্তু প্লে স্টোর থেকে ডাউনলোড করেছেন। এখানে দেখেন আমাদের কোনো নো প্রবলেম, এখানে কিন্তু আমাদের কোনো ভাইরাস বলতে কোনো অ্যাপ্লিকেশন আমাদের কোনো সমস্যা হবে না, তারা কিন্তু এখানে বলে দিয়েছে। এইভাবে আপনারা চেক করতে পারবেন। জাস্ট এখানে সার্চে ক্লিক করবেন, আপনার প্রত্যেকটা অ্যাপ্লিকেশন এখান থেকে সার্চ করে দেখতে পারবেন আসলে আমার কোন অ্যাপ্লিকেশনটা ক্ষতিকর। যদি ক্ষতিকর থাকে তাহলে এখানে বলবে যে হ্যাঁ প্রবলেম আছে, সেই অ্যাপ্লিকেশন এখানে ক্রস ইন্টার দেখাবে, সেটাকে আপনারা ক্রস করে এখান থেকে ডিলিট করে দিতে পারবেন। তো অবশ্যই যদি কারোর এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটাকে বাজিয়ে রাখবেন, বন্ধু বান্ধবকে শেয়ার করবেন, তারা জানি হেল্প পায়।